ভিউয়ার্স, আজকে আলোচনা করব ওয়াইফাই অটো কানেক্ট অ্যাপ নিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই অটো কানেক্ট অ্যাপটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ওয়াইফাই অটো কানেক্ট অ্যাপ। তো এই অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন এবং ওপেন করার পর অ্যাপটিতে ক্লিক করবেন তখন এটি ওপেন হবে। তো আজকে আমি এটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফিচার চলে আসছে, সেটি হচ্ছে ইয়েস অর নো। এটি অবশ্য পূর্বে আমার অ্যাপে আমি যে কাজ করেছি সেখান থেকে এই অপশনটি এসেছে। আপনাদের হয়তো এই অপশনটি নাও আসতে পারে। যদি কোনো অ্যালাউ আছে তাহলে অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে অটো কানেক্ট প্রিফারেন্স এই অপশনটি রয়েছে এবং এখানে রয়েছে হু ওয়ান মাই ওয়াইফাই হুজ অন মাই ওয়াইফাই। তারপর রয়েছে স্ক্যান কিউআর, ক্রিয়েট কিউআর, তারপর রয়েছে ওয়াইফাই লিস্ট, ওয়াইফাই স্ট্রেংথ, তারপর রাউটার এডমিন। এই অপশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো রয়েছে এবং রয়েছে শেষের দিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পিং টুল, আইপি ক্যালকুলেটর, আইপি হোস্ট কনভার্টার। তো এই অপশনগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। আপনারা কিউআর স্ক্যানের মাধ্যমে যে ওয়াইফাই পাসওয়ার্ড সেটি আপনারা স্ক্যান করে কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হতে পারবেন। তো এখানে কিউআর স্ক্যান কিউআর এই অপশনটিতে আমি টাচ করে দিলাম। একটু অপেক্ষা করবেন। সরি, এটা পারমিশন নট গ্রান্টেড। আমি যেহেতু ওয়াইফাই এর সাথে কানেক্ট করা নেই, এই জন্য কিন্তু এরকম শো হচ্ছে, এরকম মানে লেখাটা উঠতেছে। তো যাই হোক, আপনাদের যারা ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকবেন তারা কিন্তু এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এবং উপরে কর্নার এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এই অপশনতে টাচ করলে আপনারা এখানে এই সেটিংস এর অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নট গ্রান্টেড। অবশ্যই এটি ওয়াইফাই কানেক্ট না থাকলে কিন্তু হয়তো তারা এই যে অপশনগুলো ইউজ করার যে সিস্টেম সেটি অ্যাপে হয়তো বা দেয়া নেই, এই জন্য কিন্তু এই অপশনগুলো আসতেছে না। তো আপনারা যখন কানেক্ট করবেন, কানেক্ট করে এই অপশনগুলো দেখে নেবেন, এবং এই অপশন অনুযায়ী কাজ করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চ্যানেল পেজে গিয়ে প্লে লিস্টে ক্লিক করলে সেখানে কিন্তু প্লে লিস্টগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে ভিডিওগুলো সেগুলো দেখে নিতে পারবেন। এবং আপনারা যে প্লে লিস্টে এন্টার করবেন সেখান থেকে কিন্তু সেই একই ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন আপনি যদি ইউটিউব প্লে লিস্টে প্রবেশ করেন, সেখান থেকে কিন্তু আপনারা ইউটিউব রিলেটেড যে সকল ভিডিও রয়েছে সেগুলো একই সাথে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। এভাবে আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওসগুলো সেখান থেকে আপনারা প্লে লিস্ট সিলেক্ট করবেন যে কোন প্লে লিস্টের আন্ডারে আপনারা ভিডিওগুলো দেখতে চান বা কোন প্লে লিস্ট রিলেটেড ভিডিওগুলো আপনাদের প্রয়োজন, সেটি আপনারা ওখান থেকে দেখে পরবর্তীতে অন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে